বিজ্ঞানের দৃষ্টিতে একটি ক্ষুদ্র মৃতপ্রায় বীজ থেকে একটি সজীব চারাগাছ বেরিয়ে আসা নিছক কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি প্রকৃতির এক পরম বিস্ময় এবং অত্যন্ত জটিল একটি জৈবিক প্রক্রিয়া। ১. সুপ্ত জীবনের জাগরণ, ডরমেন্সি টু লাইফ। একটি বীজের ভেতর জীবনের সমস্ত নকশা, ডিএনএ আগে থেকেই সংরক্ষিত থাকে। বিজ্ঞান বলে, বীজ যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন সে সুপ্ত অবস্থায় থাকে, ডরমেন্সি। একে বলা যেতে পারে এক ধরনের মৃতবৎ অবস্থা, কিন্তু যখনই সে সঠিক পরিমাণ পানি, অক্সিজেন এবং তাপমাত্রা পায়, তখনই তার ভেতর রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই বিস্ময়কর প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। নিশ্চয়ই আল্লাহ শস্যবীজ ও আটি বিদীর্ণকারী। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। সূরা আল-আনাম ৯৫। ২. মহাকর্ষের টান ও আলোর দিশা, গ্র্যাভিটিট্রপিজম ও ফোটোট্রপিজম। একটি চারা যখন গজায় তখন সে দুটি অবিশ্বাস্য কাজ করে। শিকড়, অন্ধকারের ভেতরেও সে ঠিকই জানে নিচের দিকে যেতে হবে, পজিটিভ গ্র্যাভিটিট্রপিজম। কাণ্ড, মাটির স্তূপ ভেদ করে সে ঠিকই আলোর দিকে ধাবিত হয়, পজিটিভ ফোটোট্রপিজম। একটি ক্ষুদ্র চারার মাটির শক্ত স্তর ভেদ করে উপরে উঠে আসার জন্য যে পরিমাণ শক্তির বা টার্গার প্রেসারের প্রয়োজন হয় তা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত বিস্ময়কর। এটি যেন এক অন্ধকারের বুক চিরে আলোর দিকে যাত্রা। ৩. শক্তির রূপান্তর। বীজের ভেতরে থাকা শ্বেতসার বা কার্বোহাইড্রেট এনজাইমের মাধ্যমে চিনিতে রূপান্তরিত হয়, যা চারার প্রাথমিক খাবার হিসেবে কাজ করে। যতক্ষণ না চারাটি পাতা মেলে সূর্যের আলো থেকে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে বা সালোক সংশ্লেষণ করছে, ততক্ষণ বীজের সঞ্চিত খাবারই তাকে বাঁচিয়ে রাখে। এই যে সুনির্দিষ্ট সময়ের জন্য খাবারের ব্যবস্থা রাখা, এটি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। ৪. বিজ্ঞানের সীমাবদ্ধতা। আধুনিক বিজ্ঞান বীজের ভেতরের কোষীয় গঠন, রাসায়নিক সংকেত এবং হরমোনের কাজ ব্যাখ্যা করতে পারে, কিন্তু প্রাণ বা সেই আদি উদ্দীপনা, স্পার্ক অফ লাইফ, যা একটি প্রাণহীন বস্তুকে সজীব করে তোলে, তার রহস্য আজও বিজ্ঞান উদ্ঘাটন করতে পারেনি। এখানেই বিজ্ঞানের সমাপ্তি এবং একজন মহান স্রষ্টার কুদরতের শুরু। একটি গভীর চিন্তা। একটি বীজ যখন মাটির নিচে যায় তখন সে কিন্তু হারিয়ে যায় না বা ধ্বংস হয় না, বরং সে অন্ধকার আর মাটির চাপ সহ্য করে বলেই একটি বিশাল বৃক্ষে রূপান্তরিত হয়। আমাদের জীবনের কঠিন সময়গুলো অনেকটা বীজের মাটির নিচে থাকার মতো, যা আসলে আমাদের আরও শক্তিশালী হয়ে বেড়ে ওঠার প্রস্তুতি।